এই যে ভাগবত কথার আয়োজন হয়েছে না, টাকা থাকলেই কিন্তু এর আয়োজন করা যাবে না, জানো? টাকার দ্বারা হবে না। কত মানুষের তো কত টাকা আছে, কিন্তু তারা কি আয়োজন করতে পারছেন? পারছেন না। টাকার দ্বারা সম্ভব নয়। ধন জন বাড়ি গাড়ির দ্বারা ভাগবত কথার আয়োজন করা যাবে না। এর জন্য কি প্রয়োজন? না পূর্ব পূর্ব জন্মের সুকৃতি যদি কিছু রয়, তবে তার গৃহে লব মাত্র হরিকথা হয়। পূর্ব পূর্ব জন্মের সুকৃতির সঞ্চিত ফল হচ্ছে শ্রীমদ ভাগবত কথার আয়োজন। কত মানুষ আছে যাদের ধনের অভাব নাই, কিন্তু ভগবানের সেবার আয়োজন করতে পারছেন না। আবার এমন কত মানুষ আছেন যারা দরিদ্র, নিজেদেরই ঠিক করে খাবার জোটে না, কিন্তু তারা ভাগবত কথার আয়োজন করেছেন। আসলে তো কৃপা, আর কৃপা পাওয়ার জন্য কিছু করতে হবে। হৃদয়ে প্রেম চাই, ভক্তি চাই। যার হৃদয়ে প্রেম নাই, ভক্তি নাই, তার যদি ধনের অভাব নাও থাকে, তবুও তিনি ভগবানের কথার শরীক হতে পারবেন না। কৃপা চাই। ভগবান তার কাছে আসেন যিনি প্রেমিক জন, যার হৃদয়ে ভাব আছে, যার হৃদয়ে ভক্তি আছে। ধনের অভাব হোক, অসুবিধা নাই, ধনের অভাব হলেও ভগবান আসেন। তবে ভাবের অভাব হলে চলবে না, প্রেমের অভাব হলে চলবে না, ভক্তির অভাব হলে চলবে না। ধন কম থাক, অসুবিধা নয়, কিন্তু বড় সমস্যার বিষয় কি জানো? ধনের অভাব, জনের অভাব, বাড়ির অভাব, গাড়ির অভাব, সব অভাব আমাদের অনুভব হয়, কিন্তু হৃদয়ে যে প্রেমের অভাব, মনুষ্যত্বের অভাব, ভক্তির অভাব, ভালোবাসার অভাব, সেই অভাব আমাদের অনুভব হয় না। এই তো ভাবের দ্বারা সেদিন একটি শ্লোক মনে পড়ছিল, যদি হয় অনুভব দূরে যাবে বাকি সব। পরের লাইনটি এখন আর মনে নাই, কিন্তু এই প্রকার ছিল কথাটা। যেদিন অনুভব হবে সেদিন সব কিছু যেন দূরে চলে যাবে, আর সেদিন আমি শুধুমাত্র তোমার শ্রীচরণকে আশ্রয় করব। সেদিন আমি তোমার শ্রীচরণ ছাড়া অন্য কিছু জানবো না, অন্য কিছু বুঝবো না। যাবে হবে অনুভব, দূরে যাবে বাকি সব, তোমার চরণে লইব শরণ। সেদিন তোমার চরণে আশ্রিত হব, সেদিন তোমার চরণটা বড় শক্ত করে জড়িয়ে ধরবো। কিন্তু এখনো চরণটা জড়িয়ে ধরতে পারছি না, কেন জানো? কারণ ওই যে সব অভাবের অনুভব হচ্ছে, কিন্তু হৃদয়ে যে প্রেমের অভাব, সেই অভাবের অনুভব নাই।